সকালবেলা ঘুম থেকে উঠেই চা খেয়ে চলে যাই বাসি কাজ সারতে। আমাদের বাড়িটা যেহেতু একটু বড়, তাই উঠোনটাও একটু বড়, তাই উঠোন ঝাঁট দিতে কিন্তু অনেকটা সময় চলে যায়। তাই সকালবেলা ঘুম থেকে উঠে উঠোনটা ঝাঁট দিয়ে এদিকে গতকাল গাছ থেকে একটা মোচা কেটে নিয়ে এসেছিলো, সেই মোচাটা কেটে নিয়েছি। কলমি শাক ছিল, সেটাও জমির কলমি শাক আমি তুলে নিয়ে এসেছিলাম, তুলে সেগুলো সব কেটে রেডি করে নিয়েছি। এবার মোচাটা রান্না করবো আজকে পেঁয়াজ রসুন দিয়ে, কারণ চিংড়ি মাছও নেই আর ডালের বড়াও করবো না, আর নারকেলও ঘরে নেই। তাই ভাবলাম একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি মোচাটা। মোচা খেতে আমাদের বাড়িতে সবাই খুবই ভালোবাসে, বিশেষ করে আমার ছেলে। চিংড়ি মাছ দিয়ে করলে ও কী করে, চিংড়ি মাছটা বেছে বেছে রেখে দেয়, আমি ওগুলো চিংড়ি মাছগুলো খেয়ে নিই। তো আদা রসুন পেঁয়াজ দিয়ে আমি মোচাটা রান্না করবো। ওদিকে দেখো কলমি শাক বসিয়ে আমি কিন্তু জমিতে গিয়েছিলাম আদা তুলতে, এসে কলমি শাকটা নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে তারপরে এবার মোচাটা বসাবো। মোচা হলে আর কোনো কথাই নেই, মোচা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়, বিশেষ করে আমার। আমি তো মোচাও ভীষণ ভালোবাসি খেতে, সেই জন্য আজকে আমার আর কোনো চিন্তা নেই, কারণ আমি একটু মাছ খেতে ভালোবাসি। তিনি বাজারে গিয়েছেন, কখন বাজার থেকে আসবেন তার ঠিক নেই। এদিকে আমি কিন্তু মোচা সিদ্ধ করে আদা মশলা করে আমি কিন্তু মোচাটা বসিয়ে দিয়েছি। নামানোর সময় একটু ঘি গরম মশলা দেব। প্রায় 1:10 বাজে, তখন তিনি বাজার থেকে এসছেন একটা কাতলা মাছ নিয়ে। তো সেই কাতলা মাছ তো কাটতে হবে, কারণ ছোটো মাছ কাটতে আমার অসুবিধা হয় না, কিন্তু বড় মাছ কাটতে গেলে আমার কিন্তু অসুবিধা হয়। যাই হোক, কিছু করার নেই, আমার মাছটা কেটে নিতে হবে। তো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর ওদিকে আমি একটু ভাতের মধ্যে ডাল সিদ্ধ দিয়েছিলাম। আমি জানি কখন আসবে বাজার থেকে তার ঠিক নেই। আমার ভিডিওগুলো কেমন লাগলে ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি কিন্তু চান টান করে খেতে বসে গেছি। মোচাটা কিন্তু